আমাকে বলেন আজকে কে নামাজ পড়বে না? আজকে যদি 95% মুসলমান থাকে, অন্তত জুমার নামাজটা 90% মুসলমান আদায় করবে। জোরে বলেন। তাহলে সব মসজিদে যদি আজকে জুমার নামাজে, আমার তো এক এক সময় মনে হয় জুমার নামাজে কি পড়াবে, আগের দিন টোটাল মিডিয়াগুলোতে প্রচার হবে, টোটাল বাংলাদেশে আজকে এই জায়গা থেকে আজকে নামাজ পড়ানো হবে। প্রতিটি মসজিদ থেকে কোরআনের বাছাই করা জায়গাগুলি যদি জুমার দিন পড়ানো হতো, আগে শিখানো দেওয়া হতো, সব মুসল্লিদেরকে আগেই দেওয়া হতো, তুমি নামাজ যাচ্ছ, তোমার আজকে এটা পড়া দেওয়া হচ্ছে, আজকে এটা হারামের তালিকা দিবে, নাও পড়ে নাও। ওই পুরো সপ্তাহটা কত সুন্দর যেত। ওই সপ্তাহটা এইরকম একটা ব্যবস্থা করলে পুরো বাংলাদেশ শুধু নামাজ দিয়ে তাদের আখলাক সুন্দর করা সম্ভব হতো। আমি চিন্তা করতে শুরু করছি, আমার এই চিন্তা হয়তো বা কেউ কোনোদিন গ্রহণ করবে না। আমি মরা পর্যন্ত বাংলা ভাষায় বলছি, আমার শ্বাস যাবে আসবে শেষ পর্যন্ত আমি এর উপর ইস্তেকামত থাকবই যে নামাজ দিয়ে একটা দেশ সুন্দর করা যায়। আর যদি আমাকে 1 ঘন্টার জন্য প্রেসিডেন্ট করা হয় বাংলাদেশের, আজেবাজে কাজ হয়তো কোনো যাবো না, পছন্দ হয় না, তবে যাওয়া ভালো, ভালো মানুষ যাওয়া দরকারও। আজেবাজে বলাও ঠিক না, জায়গাটা ভালো, ওখানে গেলে এত চিল্লায় লাগবে না, আমার জুমাই লাগবে না। আগের দিন বলে দেব পুরো বাংলাদেশের যুবক নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক, নামাজ পড়বে না যাবে যিনি 10টা করে পিটুনি খাবে তিনি। আর এটা বিধানটা আসছে ইসলামে। পুরো দেশ সেজদাকারী বানায় ফেলবো। দেখি সেজদা দেয় যারা, আল্লাহর কাছে মাথা নত করবেন যিনি, গোটা পৃথিবীর কারো কাছে মাথা নত করবে না তিনি। আল্লাহর কাছে মাথা নত করবেন যিনি, গোটা পৃথিবীর কাছে মাথা নত করবে না তিনি। এই মাথা এত দামি জিনিস।